বাংলাদেশের ইলিশ পৌঁছে গেছে প্রতিবেশী ভারতের বাজারে। দুর্গাপূজাকে সামনে রেখে প্রথম চালানেই কলকাতার বাজারে দেখা গেছে কাড়াকাড়ি। তবে দাম শুনে অনেকেই হয়েছেন হতাশ। সরকার এবার ৩৭ জন রপ্তানিকারককে ১,২০০ টন ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দিয়েছে। এরই মধ্যে প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে গেছে ৩৭ টনের বেশি ইলিশ। আবার আখাউড়া বন্দর দিয়েও গেছে ১ টনের বেশি। প্রতি কেজির রপ্তানি মূল্য ধরা হয়েছে $১২.৫০, যা বাংলাদেশি টাকায় প্রায় ১,৫২৫ টাকা। ব্যবসায়ীদের মতে ইলিশ রপ্তানি দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে। তবে বাংলাদেশের বাজারে এর প্রভাব পড়বে বলে ধারণা করছেন সাধারণ ক্রেতারা। এদিকে বৃহস্পতিবার কলকাতার জনপ্রিয় বাজার মানিকতলা আর লেক মার্কেটে উঠেছিল বাংলাদেশি ইলিশ। প্রায় ১ কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হয়েছে প্রতি কেজি ২,০০০ রুপিতে, আর ১.৫ কেজির বেশি বড় ইলিশ বিক্রি হয়েছে ২,৫০০ রুপিতে। দুর্গাপূজার জন্য অপেক্ষা করা ক্রেতারা দাম যতই হোক না কেন ইলিশ কিনতে ভিড় করছেন বাজারে। পাইকারি বাজারেও এই পরিস্থিতির আলাদা ছিল না। হাওড়ার ডিপোতে ১ কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১,৫০০ থেকে ১,৮০০ রুপিতে। এমনকি বৃহস্পতিবারের নিলামে বড় জাতের ইলিশ উঠেছে ২,০০০ রুপিতে। তবে সরবরাহ কম থাকায় প্রথম দিনে চাহিদার তুলনায় মাছ তেমন মেলেনি। ভারতীয় ক্রেতারা বলছেন দাম তাদের প্রত্যাশার চেয়ে কিছুটা বেশি। তবে তারা আশা করছেন সরবরাহ বাড়লে দ্রুত দাম কমে আসবে, আর বাংলাদেশ থেকে আরও চালান পৌঁছালে ইলিশের বাজার জমে উঠবে দুই দেশেই। জয়া হাসান, এনপিবি।